হ্যালো, আমি মামুনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি বৈশাখী। বৈশাখ মাসে জন্ম বলে বৈশাখী নামকরণ হয়। আমার নাম বৈশাখী, আমার স্বামীর নাম সাত্তকী। আমাদের 12 বছরের বিবাহিত জীবন। আজ ডিভোর্সের ডেট। মিউচুয়াল ডিভোর্স। আমাদের সম্পর্কটা প্রথম প্রথম খুব ভালো ছিল। কলেজ লাইফে প্রেম, তারপরে অনুষ্ঠান করে বিয়ে। প্রায় বছর দুয়েক আমরা শান্তিতে সুখে সংসার করেছিলাম। তারপর ফাটল ধরল সম্পর্কে। আমার কোনো সন্তান নেই, সন্তান হচ্ছিল না অনেক চেষ্টা করেও। আমি মেয়ে, তাই বাচ্চা না হওয়ার দোষটা আমারই। আমি বারবার ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, নানান টেস্ট করি, এভাবেই চলছিল। বছর দুয়ে কেটে গেল। আমার একদিন সন্দেহ হলো। আমি ভাবলাম আমি একাই কেন ডাক্তারের কাছে যাচ্ছি, সার্থকীরও তো সমস্যা থাকতে পারে। আমি সার্থকীকে বললাম, এবার তুমি যাবে ডাক্তারের কাছে আমার সাথে। ডাক্তারবাবু অনেকবার তোমাকে দেখা করতে বলেছে, কিন্তু তোমার সময় হয় না। এবার সময় করে আমার সাথে ডাক্তারের কাছে যাবে। সার্থকী বলল, আমার সময় হয় না, তুমি জানো তো সারাদিন কত ব্যস্ত থাকি। আমি বললাম, ঠিক আছে, ছুটির দিন দেখে যেও। সার্থকী বলল, হ্যাঁ, সারা সপ্তাহ খেটে একটা দিন ছুটি পাই, সেদিনও রেহাই নেই। আমি একটু বিরক্ত হয়ে বললাম, কেন? দায়টা কি শুধু আমার? সন্তান তো আমাদের দুজনেরই দরকার। সার্থকী বলল, সমস্যা তোমার, তুমি তো ডাক্তার দেখাচ্ছ, তাতেই হবে। আমি ওর সাথে আর তর্ক করলাম না, জানি পারবো না। রাত্রিবেলা খাবার টেবিলে মাকে বললাম, আপনার ছেলেকে বলুন তো আমার সাথে ডাক্তার দেখাতে যেতে। ওর সমস্যা তো হতে পারে, কিন্তু ও রাজি হচ্ছে না। শাশুড়ি মা বললেন, ও মা, ও ডাক্তারের কাছে যাবে কেন? সমস্যা তোমার, ছেলেদের কোনো সমস্যা থাকে নাকি? তুমি ডাক্তার দেখাও। শ্বশুরমশাই চুপ করে রইলেন। আসলে কিছু বলতে চাইলেও উপায় নেই, চুপ করেই বসে থাকে। কিছু বলতে গেলেই তো শাশুড়ি মা বলেন, তুমি চুপ করো। তাই আর কথা না বাড়িয়ে প্রথম থেকেই চুপ থাকে। এই ডাক্তার দেখানো নিয়ে মাঝে মাঝেই আমাদের মধ্যে খুঁটোখুটি লাগতে থাকে। সার্থকী একদিন জোর করায় সে রাজি হয়, ডাক্তারের কাছে যায়, টেস্ট করায়। রিপোর্টে ওর সমস্যা ধরা পড়ে। ওষুধ দেয়, খেতে বলে। বাড়ি চলে এসে বলে ভুল রিপোর্ট দিয়েছে ডাক্তারবাবু। ডাক্তারবাবুরা ওরকম বলেই থাকে। শাশুড়ি মা সায় দেয়, বলে, ঠিক তো, আমার খোকার কোনো সমস্যা নেই, তোমার দোষ। তোমার দোষ ঢাকতে আমার খোকার উপরে দোষ চাপাচ্ছ। ডাক্তারবাবুকে টাকা দিয়ে ফিট করে রেখেছ হয়তো, যাতে দোষটা আমার খোকার ঘাড়ে পড়ে, তাই না? আমি আর কথা বাড়ালাম না। সার্থকীকে বললাম, তুমি তো জানো সমস্যাটা কার, তাহলে মাকে কিছু বলছো না কেন? এক দু কথায় তর্ক বিতর্ক এভাবেই চলতে থাকলো। আমরা এই অশান্তি নিয়ে কাটিয়ে দিই 12টা বছর। আজ ডিভোর্সের ডেট। আমি আর পেরে উঠছিলাম না। এই বাচ্চা বাচ্চা নিয়ে অশান্তি আমি আর নিতে পারছিলাম না। আমি ডিভোর্স চাই। সার্থকী রাজি হয়ে যায়। কত জনের তো বাচ্চা হয় না, তারা কি বেঁচে নেই? স্বামী স্ত্রী একসাথে নেই? সার্থকী তো একবার বলতে পারতো, আমরা ভালো থাকবো। সে কথা সার্থকী বলেনি। আসলে সার্থকীর ইগোর লড়াই। ছেলে মানুষ হয়েও যখন সমস্যাটা ওর, এটাও মেনে নিতে পারছিল না। পুরুষতান্ত্রিক সমাজ বলে কথা, যতই হোক। ডিভোর্স হয়ে গেল। আমি বাবার বাড়ি চলে যাই। একাই থাকেন বাবা মা। আমি বাবা মায়ের একটাই মেয়ে। আমি একটা নার্সারি খুলি গাছের। আমার খুব প্রিয় গাছ, তাই গাছের নার্সারি খুলেছি। দুজন ছেলে রেখেছি সবটা দেখাশোনার জন্য। আমি সার্থকীকে ভুলতে শুরু করি। ভুলবো বলেই তো আর ভোলা যায় না, তবুও ভোলার চেষ্টা করি। কি হবে মনে রেখে, যার কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। আমার দুটো পরিবার, বাবার বাড়ি আর নার্সারি। এভাবে কেটে যেতে থাকে দিনগুলো, বৃদ্ধ বাবা মা আর ছোট্ট ছোট চারা গাছেদের নিয়ে। প্রায় আরও 2 বছর কেটে গেল। আজ শপিং মলে সার্থকীর একটি বন্ধুর সাথে দেখা হয়ে তার কাছে জানলাম সার্থকীর বিয়ে। আমি বললাম, বেশ ভালো তো, নতুন জীবন শুরু করুক, নতুন করে সুখে থাক। আমি তো আর সুখী করতে পারলাম না ওকে। সার্থকীর বিয়ে হয়ে গেল। বছর না ঘুরতেই ফেসবুক থেকে জানতে পারলাম তারা 2জন থেকে 3জন হচ্ছে। আমি একটু অবাক হয়ে যাই। যাই হোক, আমি সার্থকীর বাড়ি যাই অনেক দিন পর।
আমার কিছু পছন্দের গাছ ছিল ওদের বাড়িতে, ওই গাছগুলো এখন মার্কেটে নেই। আমি যেতেই আমাকে দেখে সার্থকী দাঁড়িয়ে পড়ল সোফা ছেড়ে, বলল, তুমি? আমি বললাম, গাছগুলো চাইলাম। কথা না বাড়িয়ে সার্থকী রাজি হয়ে গেল, বলে, ওগুলো তোমার, তোমার হাতের তৈরি, আমাকে জিজ্ঞেস করার কিছু নেই, তুমি নিয়ে যেতে পারো। আমি বললাম, অন্যের বাড়ি থেকে গাছ নিয়ে যাব আর তাকে জিজ্ঞেস করব না? তারপর আবার চোর বদনাম দেবে অবশেষে। সার্থকী চুপ করে গেল, কোনো কথা বলল না। আমাকে বলল, বসো। আমি হেসে বললাম, আমি বসতে আসিনি। এমন সময় দেখলাম একটি মেয়ে চা নিয়ে আসলো। আমি বললাম, এ বুঝি তোমার নতুন বউ? সার্থকী ভাঙা গলায় বলল, হ্যাঁ। আমি গাছগুলো নিয়ে চলে আসি বাড়িতে। সার্থকী বাবা হলো, আমার আর মা হওয়া হলো না। আমার মনের খটকা রয়েই গেল, সার্থকীর কি করে সন্তান হলো, যেটা কোনোদিনও সম্ভব না। এই কথাটা আমার মনে গেঁথে যায়। নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই হুট করে বিয়ে, সাথে সাথে বাচ্চা। কিছুদিন পর রাস্তায় ওই মেয়েটির সাথে দেখা হয় আমার। আমি এগিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, তুমি সার্থকীর ওয়াইফ না? বলল, হ্যাঁ। আমি বললাম, আমি এক্স। মেয়েটি বলল, হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমি বললাম, ও বেশ। বাচ্চা নিয়ে আসেনি, একাই এসেছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলল, শ্রেয়া। আমি বললাম, আচ্ছা শ্রেয়া, এই বাচ্চাটা কার? শ্রেয়া আমার প্রশ্ন শুনে থতমত খেয়ে বলল, মানে? আমি বললাম, মানে এই বাচ্চাটা কার? এটা সার্থকীর বাচ্চা হতে পারে না। ডাক্তারবাবু আমাকে বলেছিল সার্থকী কোনোদিনও বাবা হতে পারবে না। এই কথাটা সার্থকী আর আমি ছাড়া কেউ জানে না। আসলে এই কথাটা সবাইকে আমি জানাতে চাইনি, যাতে সার্থকী সবার কাছে লজ্জা পায়। আসলে আমাদের ডিভোর্সটা হয়েছে ইগোর লড়াইয়ে। রোজ রোজ মানসিক অশান্তি, ডিপ্রেশন, তাই আলাদা থাকার সিদ্ধান্ত নিই। শ্রেয়া বলল, এগুলো কি উল্টোপাল্টা বলছেন আপনি? এই বাচ্চা আমার আর সার্থকীর। আমি বললাম, হতেই পারে না। শ্রেয়া চলে গেল। সার্থকী সন্ধেবেলা আমার বাড়িতে এলো। আমি বসতে বললাম, চা খেতে দিলাম। চা খেতে খেতে বলল, তোমায় একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ জানি। সার্থকী বলল, মানে? আমি বললাম, হ্যাঁ জানি, তুমি কোনো কারণ ছাড়াই আমার কাছে আসোনি এতদিন পর। সার্থকী চায়ের কাপটা রেখে হাত জোর করে বলল, এই বাচ্চাটা আমার নয়। শ্রেয়া আমার অফিসে একসাথে কাজ করে। আমি ওর মুখে জানতে পারি ও একটি বয়ফ্রেন্ড ছিল। সে তাকে ভালোবাসার নাম করে ঠকিয়েছিল। আমরা একে অপরকে অনেক দিন ধরেই চিনতাম, সব রকম কথাবার্তা হতো। প্রথমে ও লজ্জায় এ কথাটা আমাকে বলতে চায়নি। ওকে দেখে আমি বুঝেছিলাম ও একটা কিছু নিয়ে সমস্যায় আছে। সমস্ত ঘটনাগুলো আমায় খুলে বলে। আমি তখন ভাবি, আমি ওকে বিয়ে করব। ওকে বিয়ে করলে আমার এই অক্ষমতা ঢাকবে, আমি বাবা হতে পারবো। সমাজে কেউ আর কানাঘুষো করবে না আমায় নিয়ে। শ্রেয়া বাচ্চাটা নিয়ে অন্য কিছু ভেবেছিল, হয়তো আমি না জানতে চাইলে হয়তো পরিস্থিতি অন্য রূপ ধারণ করত। আমি শ্রেয়াকে আমার ঘটনা খুলে বলি, ওকে বিয়ে করতে চাই। ও রাজি হয়ে যায়। তারপর আমাদের বিয়ে হয়। তুমি এই কথাটা কাউকে বলবে না। আমার এই অক্ষমতার কথা তুমি ছাড়া কেউ জানে না। আমি ওই বাচ্চাটিকে পিতৃ পরিচয় দেব। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, ভালো থাকতে দাও। আমি বললাম, সার্থকী, আমি তোমাকে ছেড়ে চলে এসেছি যাতে তুমি ভালো থাকো, শান্তিতে থাকো। আর তুমি এই কথাগুলো আমায় বলছো? লজ্জা করছে না তোমার বলতে? আর হ্যাঁ, যদি এই কথাগুলো সবাইকে আমার বলার থাকতো তাহলে এতদিন আগেই বলে দিতাম। আজ তোমার বউকে রাস্তায় দেখলাম। এই মিথ্যেটা কি করে সত্যি হয়ে গেল? তাহলে কি সত্যি আমার সমস্যা ছিল? ডাক্তারবাবু ভুল রিপোর্ট দিয়েছিল? এই নানান চিন্তা আমার মাথায় কুরে কুরে খাচ্ছিল। তাই মনের সন্দেহ কাটাতে তোমার বউকে এই প্রশ্ন করি। আমি এমনটাই কিছু আন্দাজ করেছিলাম। যাক, আমি ভুল ছিলাম না, আমি ঠিক। যাক, তুমি নিজে এসে যখন সবটা বললে, নিজে মুখে শুনতে ভালো লাগলো। আর হ্যাঁ, তুমি না বললেও আমি কাউকে বলতাম না। সার্থকীকে বললাম, এখন তুমি এসো, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, আমার বাড়িতে আর কোনোদিনও আসবে না। তুমি না এলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। সার্থকী জোড়হাত করে ধন্যবাদ বলে চলে গেল। যে কোনো সম্পর্কের মানে ভিন্ন হোক না কেন,
অপর ব্যক্তিটি যেন তোমার কারণে কষ্ট না পায়। উপকার না করতে পারো, কোনো ব্যাপার না, কোনো দিন কারো অপকার করবে না। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। টাটা।